হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম ভেজে আলু দিয়ে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়েছে, তো আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে দিয়েছি। তো আমি ডিমটা এখন ভেজে নিব। ডিমটা অনেক সুন্দর ফুলে উঠছে। এই তো ডিম ভাজা হচ্ছে। ডিমটা উল্টাতে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর আমি মশলা কষে নিচ্ছি। মধ্যে আমি আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মশলাটা ভুনা নিয়েছি। মশলা ভুনানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো আমি আগে থেকে গেলে রাখছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো সুন্দর মতো কষা নেব, যেন আলুর মধ্যে থেকে একটা কাঁচা কাঁচা একটা যে গন্ধ বের হয়, এটা যেন না লাগে। সেজন্যে খুব সুন্দর ভালো মতো আমি আলুগুলো কষা নিলাম। এখন আমি ঝোল দিয়ে দিলাম। আসলে আমি অসুস্থ, এই জন্য আমার কণ্ঠস্বর একটু মোটা হয়ে গেছে। এবার ঝোলগুলো ফুটে গেছে। এখন আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো এখন দিয়ে দিব। ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর একটা কালার এসেছে রান্নার, অনেক সুন্দর লাগছে। রান্না প্রায় শেষের পথে। এই যে রান্না শেষ, আমি জিরার গুঁড়ি দিলাম। আর তরকারিতে জিরার গুঁড়ি দিলে অন্যরকম একটা স্মেল হয়, আর আমার অনেক পছন্দ, সেজন্য আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে, আর দেখে তো অনেক সুন্দর লাগছে। এই তো আমার রান্না প্রায় শেষ। আল্লাহ হাফেজ।